ICHFR এর 10ম বর্ষপূর্তির প্রথম দিনের অনুষ্ঠান সুসম্পন্ন। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের 10ম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সূচনা হলো এক মনোমুগ্ধকর পরিবেশে। শনিবার উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক ডক্টর আদিত্য মুখোপাধ্যায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রঘুনাথপুর থানার আইসি অতনু সাত্রা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ রায় ও দেবাশিস সরখেল। অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় কবি ও সংগঠক প্রতিভা গাঙ্গুলি। এছাড়াও বিশেষ কবি সম্মাননা প্রদান করা হয় অপর্ণা দেওঘরিয়া, কবি প্রবীর দাস এবং সাম্যের কবি সম্মাননা পান দেবাশিস সরখেল ও কবি এবং সাংবাদিক শান্তিপ্রিয় গুরু। শিল্পী সম্মাননায় ভূষিত হন প্রদীপ আচার্য। অনুষ্ঠানে প্রায় 140 জন কবি, শিল্পী ও সাহিত্যিক উপস্থিতিতে কবিতা পাঠের আসর জমে ওঠে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য, যার তালে তালে অনেক দর্শকও আনন্দে পা মেলান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা সংগ্রাম মিত্র, সদস্যা সুচেতা লাহিড়ী মিত্র সহ সংগঠনের নেতৃত্ব মৃত্যুঞ্জয় চৌবে, অমিত কুমার, বিদ্যা ভর্মা, প্রিয়সী চ্যাটার্জি, নিতু চৌবে এবং শেখর চ্যাটার্জি। সাহিত্য, সংস্কৃতি ও মানবাধিকার চেতনায় ভর করে ICHFR এর 10ম বর্ষপূর্তির প্রথম দিনের এই অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে এক প্রাণবন্ত স্মরণীয় রূপ লাভ করে। এরকম একটি শুভেচ্ছা, প্রত্যেকটি শুভেচ্ছাই আমাদের কাছে আনন্দের। তাই সঙ্গমদার কাছে এবং এই সংগঠনটির কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। আদিত্যদা বলছেন, দাদাই বলি অভিভাবকের মতন, যে পাহাড়ের কাছে থাকলে মনে হয় আমরা কতটা ছোট। খুব সত্যি। আর বারবার যে কথাটা উঠছে মানব অধিকারের কথা, একটা কথা আমরা আগে স্যারের কথা মতন সুনিশ্চিত করব যে আমরা আমাদের অধিকার পাবো তবেই যখন কর্তব্যগুলি সঠিকভাবে পালন করব। আমরা কি আমাদের কর্তব্য বা দায়িত্ব পালন করি না? আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে দীর্ঘ 12 বছর ধরেই কাজ করছি। বহু মানুষের বহু উপকার করেছি যতটা পেরেছি। তারপর যখন আমরা তাদের বলি আমাদের কালকে হয়তো একটি শিবির আছে, আপনারা আসুন, কোনো মানুষের সেই অর্থে সহযোগিতা পায় না। আমাদের একটি আদিবাসী গ্রাম আছে, আমরা 50টি বাচ্চার দত্তক নিয়েছি। বাচ্চাগুলিকে আমরা আমাদের মতন করে পালন করি, কিন্তু পথ চলতে গিয়ে সমস্যায় পড়ি, কারোর সহযোগিতা পাই না। আমরা কর্তব্যই পালন করি না, শুধু অধিকারটুকু বুঝে নিতে যাই। তাই আমাদের আগে নিজেদের জায়গাগুলো সুনিশ্চিত করতে হবে, মানুষের জন্য বাঁচতে হবে। কবিতা তো ফুয়ের শিকড় নাই, বন্ধু তাও বাঁচে আছে। অলগ ফুয়ের শিকড় নাই, বন্ধু তাও বাঁচে আছে। এত ভালোবাসে রাখারে নাই, বন্ধু তাও তো দিন। উদ্বিগ্ন সময় ঘিরে বালুকা বেলায় অকাল সন্ধ্যা নামে কাঁধে ঝরা ফুল খসে পড়ে আস্তরণ, দেয়ালে দেয়ালে স্বপ্নের ঘর বাড়ি, ফুল গাছ, আরো কত কিছু। ও মানুষের ছয়লা, মুখ নেই, মুখোশ কেবল। পাশের লোকটিও বড় অচেনা ঠেকছে আজকাল। বিপদে মানবতার কথা থাকে, কারণ কবিতা, কথা, সাহিত্য কখনোই মানুষকে বাদ দিয়ে নয়। যে মহান মনীষীদের কথাই আমরা মান্যতা দিয়ে মানবতাকে ছাড়িয়ে কোনো কথাই বলেননি। আমরা মানুষ হব, মানুষের পাশে বেঁধে বেঁধে থাকি। আমরা বেঁধে থাকলেই অধিকার পাবো, অধিকার দেব। আমার সশব্দ ভালোবাসা, প্রণাম, নত জানাই তার কাছে। সেই মানুষটি আর কেউ নয়, তিনি হচ্ছেন সংগ্রাম মিত্র। আমার একটি ছবি, যিনি তার যে জীবনের যে সাফার, সেই ছবিটি আমি তার হাতে তুলে দিতে চাই। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে নিয়ে ছবি আঁকছেন শিল্পীরা। কিছুদিন আগে একটি অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল রঘুনাথপুর হাই স্কুলে, 23 নভেম্বর আমাদের ফাউন্ডেশন ডে দিয়ে। সেখানেও একজন শিল্পী প্রতিযোগী, তিনি একটি ছবি, আমারই ছবি এঁকে আমাদের উপহার দিয়ে গেছেন। পুরুলিয়াতে এসে আমি গর্বিত, ধন্য। রঘুনাথপুরের কবি, সাহিত্যিক, শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ।
তাদের ভালোবাসা, তারা যেভাবে সাড়া দিয়েছেন আমাদের ডাকে, আমি ধন্য, সত্যিই ধন্য। তাদের এই যে উৎসাহ আমাদেরকে আরো কাজ করতে উৎসাহ দিচ্ছে। আমরা এরপরে যেসব গুণী ব্যক্তিরা মিলিত হওয়ার, ভাবের আদান প্রদানের একটা মহান সুযোগ অর্জন করেছেন। আজকে আমার খুবই ভালো লাগছে যে আদিবাসী যে লোকনৃত্য, তাদের যে নৃত্যশৈলী, তাদের যে বাদ্যযন্ত্রের যে একটা প্রাচীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এবং একটা অদ্ভুত এই যে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গাকে তারা বেছে নিয়েছেন, তার জন্য আমি সংগ্রাম বাবুকে অজস্র ধন্যবাদ জানাই। পূর্ববর্তী দুজন বক্তা মানবাধিকার সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন। আমি এখানে সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ এখানে এতজন যে কবি সাহিত্যিক উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই কবিতা পাঠ করার জন্য এখানে এসেছেন। একটা কথা আমার দারুণ লাগলো, যেটা আমাদের আদিত্যদা বললেন, যে 1.5 মিনিটের কবিতা পাঠের জন্য কিন্তু তারা আসেননি। কেন এসেছেন? হৃদয়ে হৃদয় মিলনের জন্য, সহৃদয় হৃদয় সংবাদ, যেটা সাহিত্যে বলা হচ্ছে। পরস্য ন পরস্যাতি মমেতি ন মমেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ নবিদ্যতে। এই যে একটা মিলন, তার ফলে যে একটা আনন্দ, এই যে বিচ্ছেদ ভাবনাটা যেখান থেকে দূর হয়ে যাবে সকলের একটা সম্মিলনে, এর থেকে আর বড় প্রাপ্তি কি আছে? আজ সত্যি খুব ভালো লাগছে যে আপনারা এখানে এসেছেন সংগ্রাম বাবুর ডাকে। এবং আমার নামটি প্রথম যিনি উচ্চারণ করেছিলেন আমার দাদা এবং পরম পূজনীয় আমাদের বীরভূমের সুনাম সারা বাংলার প্রখ্যাত লোক গবেষক, যার 70টির উপরও গ্রন্থ রয়েছে, আদিত্যদা, তাকে আমি দাদা বলেই ডাকি। এবং সারা বাংলার বহু মানে সাহিত্য সম্মেলনে, সেমিনারে আমি এবং আদিত্যদা সরকারি বেসরকারি বহু সম্মেলনে আমরা বক্তা হিসেবে গেছি। এবং তার যে সুন্দর তথ্য সমৃদ্ধ বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছে। এবং সব থেকে যেটা বড় কথা আমি যেটা বলতে চাই, মারামারি